আমার মায়ের চোখ ছলছল ছলছল করছে, কেঁদে ফেলছিল। জুতো দিচ্ছি বলে কেউ উল্টোপাল্টা কিছু বলবে না। এই ফার্স্ট টাইম তুই নিজের পয়সা দিয়ে আমাকে এত ভালো একটা জিনিস দিয়েছিস। তো আমি আজ ডিসাইড করেছি মাকে একটা সুন্দর হ্যান্ডমেড গিফট বানিয়ে দেবো। আরে আমি যাভাবে ক্যামেরা ধরছি না, সবাই দেখে ফিদা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম আ নিউ ভিডিও। সো গাইস, আজকে হলো আমার মায়ের বার্থডে। প্রত্যেকটা স্পেশাল দিনে আমি সৌরভকে কিছু না কিছু হ্যান্ডমেড গিফট বানিয়ে দিই। তো তোমরা কি করে ভাবলে যে আমার মায়ের স্পেশাল দিনে আমি কিছু বানাবো না? তো আমি আজ ডিসাইড করেছি মাকে একটা সুন্দর হ্যান্ডমেড গিফট বানিয়ে দেবো। আমার হাতে সময় খুবই কম, খুবই তাড়াহুড়ো করছি, কারণ আমি চাই না যে এই জিনিসটা বানাতে আমার মা আমাকে দেখে নি। খুবই সিম্পল একটা জিনিস বানাতে চলেছি, তোমরা দেখতে থাকো কি করে বানাচ্ছি। সব কিছুটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আর আজকে কিন্তু আমার মায়ের বার্থডে, আজকে কিন্তু আমি বানাতে বসেছি এখন সকাল সকাল উঠে। আর আজকে সারাদিনটা কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন পর কিন্তু অনেকদিন ধরে অনেকে কমেন্ট করছিলে যে হ্যান্ডমেড জিনিস কিছু বানাও বানাও বানাও, ফাইনালি আজ বানাতে চলেছি। সো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আজকে আমি আমার মায়ের জন্য হ্যান্ডমেড গিফট বানাতে চলেছি। আমার মাথায় না আজকে সকালবেলায় এই আইডিয়াটা এসছে, আর যেহেতু হাতে সময় খুবই কম, তাই আমার ঘরে যা যা জিনিস ছিল সেগুলোকে নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ এখন পিচবোর্ডের মধ্যে একটা জিনিস লিখছি। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি যে কি বানাবো। আসলে গাইস, আজকে আমি বানাতে চলেছি একটা হ্যান্ডমেড ফটো ফ্রেম, যেটা স্পেশালি কিন্তু আমার মায়ের জন্যই, মানে যার মধ্যে অন্য কেউ কোনো ছবি রাখতে পারবে না, কারণ এটা আমার মায়ের জন্য বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ লেখাটা আমি কি লিখেছি। আর এখন কাটিং করে নিচ্ছি। তো প্রথমে না আমি ভেবেছিলাম খুবই ইজি হবে, বাট এই যে পিচবোর্ডটা এত শক্ত ছিল যে আমার কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছিল। আর আমার কাছে অন্য কোনো অপশনও ছিল না, মানে অন্য কোনো পিচবোর্ড ছিল না, তাই আমাকে খুবই সাবধানে কাটতে হচ্ছিল সব। আমি দুটো কাঁচি ইউজ করছিলাম, বাট তারপরও ভালোভাবে কাটা হচ্ছিল না, তাই আমি এই ছুরিটাই ইউজ করে করে কাটছিলাম। তাও দেখতে পাচ্ছ কত টাইম লাগছে। আমি তো এই ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়, তোমাদের বোরিং না লাগে। কিন্তু গাইস, এই কাটিংটা করতেই না আমার প্রচুর টাইম লেগে গেছিল। আমার মাথায় শুধু এইটুকুই ঘুরছিল যে একটু যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমি এই জিনিসটা বানাতেই পারবো না, যেটা ভেবে আমি বসেছি বানাতে। যাই হোক, অনেক ধৈর্য নিয়ে কাটিং করার পর ফাইনালি আমার এরকম লুক এসেছে। তোমরা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে এরকমই টাইপের কিছু বানাতে চাও তো একটা ভালো ছুরি দিয়ে কাটিং করবে, কাঁচির ওপর ভরসা একদমই করবে না। আর আমার ছুরিটার অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমার এত টাইম লেগেছে। যাই হোক, এখন আমি কালার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ফেব্রিক কালার ইউজ করেছি, রেড কালারের ফেব্রিক কালার। আর আমার কাছে রং করার কোনো বড় ব্রাশ ছিল না, আর ব্রাশ কিনতে যাওয়ার মতনও টাইম আমার কাছে ছিল না, তাই আমি আমার পুরনো একটা মেকআপ ব্রাশ ইউজ করছি। কাজ চালানো নিয়ে কথা, তাই না? পুরো রেড কালার করলে একদমই ভালো লাগতো না, তাই রেডের সাথে হোয়াইট কালারটা আমি দিয়েছি। আর ওটা যে দেখতে পাচ্ছ, ওয়ের সাইজে কিন্তু আমি একটা কাগজ কেটে নিয়েছি, আর ওটার মধ্যে এখন আটা লাগিয়ে নিচ্ছি, কারণ এটা হবে আমার ফটো ফ্রেমের পেছনের যে কাগজটা থাকে ওই কাগজটা কভার বলতে পারো। আর ছবিটা যে দেখতে পাচ্ছ, ছবিটাও কিন্তু আমি কাটিং করে নিয়েছি ওরকমই গোল ভাবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এই ছবিগুলো আমি কোথা থেকে বের করি। তো এই ছবিগুলো আমি কিন্তু ফটোর দোকান থেকে গিয়ে বের করি। এগুলো আমার ফোনে তোলা ছবি, আর ফোনে তোলা ছবিগুলোই কিন্তু আমাকে বের করে দেয়। তবে আমার হ্যান্ডমেড ফটো ফ্রেম তৈরি হয়ে গেছে, কেমন লাগছে এক্ষুনি কমেন্ট করে আমাকে বলো। সো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড গাইস, এখন আমি রেডি হয়ে যাব কেক মেক আনতে। খুব ছোট্ট করে আজ বার্থডে সেলিব্রেশনটা করব। তো জাস্ট কেক কাটিং হবে আর মাকে গিফট দেবো। এই যে এটা বৃষ্টি পড়ছে, এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখন যাব কেক কিনতে। রেডিমেডি হয়ে গেছি, দেখতেই তো পাচ্ছ। আর জানি না কেন সৌরভের জন্মদিনেও বৃষ্টি হয়েছিল, আর মায়ের জন্মদিনেও বৃষ্টি হচ্ছে। সারাদিন আজ মেঘলা করে আছে। আর এই যেখানে সৌরভ দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজছে বেচারা, না ছাতা নেই, ছাতা ধর। তো আমরা চলে এসেছি কেকের দোকানের সামনে। এই যে দৌড়াচ্ছে কেক নিতে, এতটা এক্সাইটমেন্ট। আমি কালকেই দেখে গেছিলাম এই জিনিসটা, আছে ফাইনালি। বাস হাট এটা নেবো তো নাকি কম দামি হচ্ছে? এখানে আমি বলছিলাম যে আমার কেক হয়ে গেছে, এখন মিষ্টি কিনবো। আর ভয়েস ওভার এখন দিচ্ছি কারণ বাইরের রাস্তায় এত আওয়াজ হচ্ছিল, আর আমি আমার মাইকটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর আমার একটাও কথা শোনা যাচ্ছিল না। ওদিক দিয়ে নিতে পারছো, ওইটা থাকে ভ্যারাইটিস অফ মিষ্টি, অনেক ভ্যারাইটিস আছে। হ্যাঁ, আমি ওটা
ওইটা ওইটা আমি একটাই খাবো, কোনটা খাবি বল? এখন 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 না, খাবারের সাথে খাবি কোনটা বল? তাড়াতাড়ি বল, দাঁড়িয়েই আছি। বল না কোনটা নেবো। নিয়ে নে, তোর যেটা ইচ্ছা সেটা নিয়ে নে। তোমার ভালো লাগে না, তুই নে তো। কোনটা কোনটা নিলাম আমরা? আর কালো জাম, ব্যাস আমাদের মিষ্টি না। কোনটা খাওয়াবো? খাবি তো, অতগুলো তো আছে, খাবি যত ইচ্ছা। আমি মিষ্টি খাই না। ও এখানে নিচ্ছি একটা ডেইরি মিল্ক সিল্ক, সিল্ক না সেলিব্রেশন। ও এটা আচ্ছা, এটা সৌরভ দিচ্ছে। আচ্ছা পেমেন্ট কর তাহলে, পেমেন্ট কর ফোনে। আচ্ছা আমাকে পাঠালি? ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া। সেলিব্রেশনকে কিনে বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়িতে যাচ্ছি, যাই বৃষ্টি কন্টিনিউ করে আছে, করে করে। নিম্নচাপ লেগেছে, নিম্নচাপ। আমি কিভাবে বসেছি, এক হাতে কেক, এক হাতের সাথে এক হাতে ফোন। আরে আমি যাভাবে ক্যামেরা ধরছি না, সবাই দেখে ফিদা হয়ে যাবে। মানে হ্যাঁ, মানে একবার এরকম একবার ওরকম, মুন্ডু মাথা সব চলে আসছে সবার। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মায়ের জন্য যা যা এনেছি সেগুলো এই ব্যাগের মধ্যে আছে। আর এগুলো কিন্তু মা জানে না যে মায়ের জন্য এনেছি, অবভিয়াসলি জানার কথা নয়, কারণ আমি একটা সারপ্রাইজ দেবো। আর তো সৌরভ একটা বাক্স এনেছে, যে বাক্সটার মধ্যে আমি সব জিনিসগুলোকে রাখবো। তো তোমরা দেখতে থাকো কি কি রাখি, কি কি এনেছি এখনই তোমাদের দেখিয়ে দেবো। মায়ের জন্য আমি এই কুর্তিটা এনেছিলাম কালো কালারের, যেটা আমি ব্যাগের মধ্যে জাতা করে রেখে দিয়েছিলাম, ওই জন্য শুনতে না পাই কেউ, ওই জন্য একটু মুড়ে টুড়ে গেছে, তো মা অ্যাডজাস্ট করে নেবে। হ্যাঁ ঠিক আছে। তো আমি এই জুতোগুলো নিয়েছিলাম, বাট আমি বুঝতে পারছি না যে জুতোগুলো আমি কিভাবে রাখবো। লম্বায় রাখবো, জামাটার উপরে জুতো রাখবো? না না, বাজে লাগবে, দেখতে ভালো লাগবে এরকম রাখতে চাই। আমার মনে হয় ব্যাগটা এখানটা রাখা উচিত। রাখা যাচ্ছে না এইভাবে। তো এখানে আমি কিছু স্কিন কেয়ারের জিনিস দেবো। এখানে একটা ফেস ওয়াশ আছে, একটা সানস্ক্রিন আছে, একটা ময়শ্চারাইজার আছে, একটা শিট মাস্ক আছে, আর একটা ক্লিপ আছে। ঠিক আছে, পুরো একদম গোছানো সব জিনিস আছে। হ্যাঁ, অনেক কিছু একসাথে আছে। ঠিক আছে, তো এগুলো আমি রেখে দিচ্ছি। আর সবার শেষে ডেইরি মিল্ক সিল্কটা আমি রাখবো। সিল্ক নয়, সেলিব্রেশন। ঠিক আছে, এটা মাইক চলছে তোমার? হ্যাঁ রাখ। এখানে আমার গিফট হ্যাম্পার রেডি হয়ে গেছে। আর জুতো দিচ্ছি বলে কেউ উল্টোপাল্টা কিছু বলবে না, কারণ আমার মায়ের যেগুলো প্রয়োজন আমি সেগুলোই দিয়েছি। ঠিক আছে, তো চলো এবার মায়ের রিয়াকশানটা দেখা যাক। কেক কাটবো, আর আমার কিন্তু হ্যান্ডমেড গিফটটা আমি আলাদাভাবে দেবো মাকে। এগুলো দেওয়ার পরে তারপরে মায়ের রিয়াকশানটা দেখবো। ঠিক আছে, আমি খুব এক্সাইটেড ওটা দেখা, মানে ওটার রিয়াকশান মায়ের দেখার জন্য। তো আমি আর এটা প্যাকিং করছি না, কারণ এত বড় বক্সটা সৌরভ আজকেই আমাকে একটু আগে এনে দিয়েছে। প্যাকিং আর করার মতো প্যাকিংয়ের পেপার আছে, বাট এই এত বড় বক্সটা ধরবে না। ঠিক আছে, এই পেপারে, তাই প্যাকিং করছে না, এইভাবেই মাকে দেবো। আমার মা এইভাবেই খুশি হয়ে যাবে। আমি কিন্তু আর একটা জিনিসও মাকে দেবো, সেটা হলো গোল্ডের নেকলেস। অ্যান্ড আমি ওটা কিন্তু আমি মাকে আগে দিয়ে দিয়েছি, মানে আমি আগে কিনে এনেছি, বাট আমি ভেবেছি ওটা নিয়ে আমি একটা প্র্যাঙ্ক করব। ঠিক আছে, এখন একটা প্র্যাঙ্ক করব, ওটাকে আমি সরিয়ে দেবো। কিন্তু প্র্যাঙ্কটা আমি আলাদা ভিডিওতে ছাড়বো, সেটা কিন্তু দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, প্র্যাঙ্কটা এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো না। মোমবাতিটাকে এখানে রাখবো না হাতে রাখবো, তুমি ফু দিয়ে নেবাবে? হাতে করে রাখি এখন। হ্যাঁ, তুমি খালি একটা ইচ্ছে চাইবে, ইচ্ছে চেয়ে চোখ বন্ধ করে ইচ্ছে চাইবে, মানে একটা হ্যাঁ ওরকম চেয়ে তারপরে ফু দিয়ে নেবায়। ও আচ্ছা, ঠিক আছে, আমার কি লাগছে? নে চল 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 চল, হ্যাপি বার্থডে বল সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে ধরছে। তো সবার ফার্স্ট আমি আমার মাকে দিতে চাই আমার নিজের হাতে বানানো একটা জিনিস। চোখ বন্ধ করো আগে। আমার চোখ বন্ধ করতে হবে? চোখ বন্ধ করো। এ দেখো,
দীঘার ছবিটা হ্যাঁ কবে বানালি এটা? সকালবেলা। কত তাড়াতাড়ি বানিয়েছি এটা গাইস, আমি অনেক তাড়াতাড়ি দারুণ বানিয়ে। লাগছে। এই যে কি লেখা বলো তো এটা? মম। ওর মধ্যে ছবি। এটার এখনো পেছনটা আটকায়নি, ওটা আটকাতে হবে কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে। আজকেই মায়ের বার্থডে, আজকে সকালবেলায় আমি বানিয়েছি, মানে আজকেই আমার মাথায় এসছে এটা। তো সুন্দর হয়েছে। ভালো লাগছে। তো চলো এবার নেক্সট গিফটগুলো দেখবো, নেক্সট গিফটগুলো আমাকে দেবো। এটা খোলো, আস্তে আস্তে করে একটা একটা করে খোলো। তুই সামনে এনে দেখাবি। হ্যাঁ, প্যাকিং করতে ভুলে গেছি, মানে প্যাকিং টাইম পাইনি প্যাকিং করার। বাবা একটা একটা করে দেখাবে। জুতো? আর তোমার তো জুতো দরকার না, মানে জুতো জুতো নেই বলছিলে জুতো কেনার জন্য। জুতোটা দেখাও সবাইকে। এই জুতো কেউ দেয় না জন্মদিনে। আরে তোমার তো লাগবে, যেটা দরকার সেটা দিয়েছি, বাড়তি কেন দেবো? এটা ফেস ওয়াশ, সানস্ক্রিন, বাজার করতে যাওয়ার আগে মেখে মেখে যাবে। আর এটা এগুলো ময়শ্চারাইজার। তুমি চুপ করো, ভালো করে দেখুক না তাহলে। তুমি ক্যামেরায় দেখো, ক্যামেরা সোজা হয়ে বসো। এই ভালো করে নামগুলো দেখো না, কোম্পানিরাও তো বুঝতে পারবে যে দরকার নেই। এগুলো ইউজ করে এরা। মাস্ক। এটা কটা জুতো? দুটো জুতো, একটা ছিঁড়ে গেল আর একটা পড়বে। একটা নিজে পড়ে না না, ওরকম কোনো ব্যাপার না। সাইজ বল দিয়া। আরে ওরকম না, এটা এইভাবে খোলা যায়, এইভাবে। একটা এখানে ফোনটা রাখ। এই খুলটা। ঠিক আছে, পরে এসে দেখবো। হ্যাঁ, একটা কুর্তি। এই ফোনটা দেখো, ফোনটা। তুমি সরাও। কারো রঙের জন্মদিনে। তো জন্মদিনে দিয়ে তো পড়ছে না, ভালো লাগছে। সিম্পলের ওপর কালো। আর কি কি আছে দেখা? আর কোথায় কি? এই আমার গিফটটা দেখা। তোমার গিফট দাও তুমি। কি কানে দেখাও ভালো করে। এই যে এটা মা, এই দিদা দিয়েছে। তোমার কাজে লাগবে রুটি রাখতে। কোনটা নেয়া? ও আর একটা গিফট আছে যেটা দেখাতে ভুলে গেছিলাম, যেটা অলরেডি দেখে নিয়েছো তোমরা অনেকে। এই যে এটা হলো হার একটা, ঠিক আছে। আমি আজ মাকে বলেছিলাম এটা পরে থাকবে তুমি গলায়। অকারণে আমি এটা পরে বসে থাকবো সকাল থেকে। এখন এখন পরে থাকো। আচ্ছা ঠিক আছে। তো মা, কোন গিফটটা পছন্দ হলো, সব থেকে বেশি ভালো লাগলো বলো? হারটাও ভালো হয়েছে। এই ফার্স্ট টাইম তুই নিজের পয়সা দিয়ে আমাকে এত ভালো একটা জিনিস দিয়েছিস, খুব সুন্দর হয়েছে। তবে এটাও খুব ভালো হয়েছে যে এত কম সময়ের মধ্যে তুই যে এটা বানিয়েছিস এত তাড়াতাড়ি, খুব ভালো হয়েছে। এটা নিজের হাতে করে বানিয়ে দিয়েছিস, খুব পছন্দ এটা আমার। কোথায় রাখবে এটা, কোথায় লাগাবে ভেবেছো? এইটা ড্রেসিং টেবিলে রেখে দেবো। পছন্দ হয়েছে তো সত্যিকারে? সত্যি পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। আইসক্রিমটা চাই। সো কেক এখনো কাটা হয়নি, আমার কেক কাটবে। আমার উপরে একটু পরেরটা চাই। না, এই ওপরে আইসক্রিমটা আমি নেবো, ওই জন্যই আমি কালকে থেকে দেখে রেখেছিলাম। গাইস দেখো এটা কি করছে ও। চা আইসক্রিম হ্যাঁ, আর কেক খাবো। খা খেয়ে দেখ। কেক Kiss me, কেক close your eyes. দে না। হুম, আরে দে না। খাওয়ার জন্য ও লাফালাফি করছে। জিভ বের করে খাবি না, দাঁত দিয়ে কামড়া। আরে ওরে সবটা খেয়ে নিল। এক সাইড দিয়ে খেতে হয় ছোড়া। ভালো করে একটু দে না। দাঁড়া, কেক দিচ্ছি। হয়েছে? ওরকম করে খাওয়ার কিছু নেই। আমার এই আইসক্রিমটার দিকে নজর ছিল, কখন আমি আইসক্রিমটা খাবো। আর আইসক্রিমের কাটিও দেওয়া দেখ। হ্যাঁ, এই যে এটা হলো আমার মায়ের বার্থডের মেনু, যেটা সৌরভ এখন খাচ্ছে। এটা হচ্ছে রাইস, ফ্রাইড রাইস না, এটা পোলাও, হোয়াইট রাইস, হোয়াইট কালারের রাইস। যেহেতু আমরা চিকেন খাই না, এই জন্য আলুর দম, মিষ্টি পায়েস, ফিনিশড। ও গাইস, স্যালাড হয়েছিল, স্যালাড দিতে ভুলে গেছিলো। এই যে স্যালাড। এই ছিল আমার মায়ের ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও। মায়ের ওপর আজ বার্থডে দিনে শুধুমাত্র তোমাদের জন্য প্র্যাঙ্ক করলাম। প্র্যাঙ্কটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? যারা যারা এখনো দেখোনি প্র্যাঙ্কটা দেখে নিও। যাই হোক, কেমন লাগলো মা তোমার বার্থডে? ভালো হয়েছে, ভালোভাবে কেটেছে আজকের দিনটা। যাই হোক, চলো যা যা করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। একবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই। টাটা।